ইরানের পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার রয়েছে, এই মন্তব্য করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আগুনে আরও ঘি ঢাললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময়ে ইসরায়েলের চালানো মধ্যরাতের সামরিক অভিযানে শুরু হয় এক রক্তাক্ত অধ্যায়। একই সাথে পুতিন জানান ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং এই বিষয়টি ইসরায়েলকে বহুবার আশ্বস্ত করেছে বলেও জানিয়েছেন তিনি। 13 জুন মধ্যরাতে ইসরায়েলি সরাসরি হামলা চালায় ইরানে, আর তার 24 ঘন্টার মধ্যেই পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরানও। দুই দেশের মধ্যে চলছে পাল্টি হামলা, একাধিক মৃত্যু, ধ্বংসস্তূপ আর দগদগে উত্তেজনা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শান্তির ডাক দিচ্ছেন পুতিন। আলোচনার টেবিলে বসতে বলছেন ইরান ও ইসরায়েলকে, কিন্তু তাতে কি আদৌ শান্তি ফিরবে? সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা যায় 13 জুন ঘটনাকে ইরান আখ্যা দিয়েছে ঘৃণ্য আগ্রাসন বলে এবং এর জবাবে মাত্র এক দিনের ব্যবধানে ইরান ছোড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও পরমাণু গবেষণা কেন্দ্র। তবে রুশ প্রেসিডেন্ট পুতিনের এই বক্তব্য আসে এমন সময়ে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। পুতিন বলছেন আলোচনার দরজা এখনো খোলা, তবে তাতে থাকতে হবে ইসরায়েলকেও। তার মতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার অধিকার রয়েছে। রাশিয়া এর আগেও তাদের সহযোগিতা করেছে, ভবিষ্যতেও করবে। এদিকে ইরান বলছে তারা পরমাণু শক্তি ব্যবহার করছে শুধুমাত্র চিকিৎসা, বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য, কিন্তু পশ্চিমা গোয়েন্দাদের দাবি গোপনে পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করছে তেহরান। এই দ্বন্দ্বের মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো মুখ খুলছেন না খোলাখুলি। তবে হোয়াইট হাউস থেকে অপ্রকাশিত সূত্রে জানা যাচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন বেড়েছে অনেকটাই। ইরান ইসরায়েল সংঘর্ষে যদি যুক্তরাষ্ট্র সরাসরি জড়ায় তাহলে তা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুনে ঘি ঢালার মতো। এদিকে রাশিয়া শুধু ইরানকেই নয়, সমন্বিতভাবে দুই পক্ষকেই আলোচনায় বসার কথা বলছে। মস্কো বারবার বলছে শান্তিপূর্ণ আলোচনার বাইরে এই সমস্যা সমাধানের আর কোনো রাস্তা নেই। এর আগে এই সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন প্রেসিডেন্ট পুতিন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে রাশিয়ার প্রস্তুতির কথা বারবার জানিয়ে এসেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে একাধিক স্থানে সরাসরি হামলা চালানো হয়েছে। বেশ কিছু সামরিক ঘাঁটি, অস্ত্রাগার, এমনকি বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে। চীন, রাশিয়া ও সৌদি আরব চাইছে শান্তিপূর্ণ সমাধান, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে পুতিনের শান্তির বার্তা আদৌ কি কার্যকর হবে, নাকি মধ্যপ্রাচ্য আরো গভীর সংকটে তলিয়ে যাবে? পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে পারমাণবিক উত্তেজনা, অন্যদিকে সরাসরি সামরিক সংঘর্ষ। পুতিনের কূটনৈতিক আহ্বান এই আগুনে কতটা জল ঢালতে পারবে তা সময়ই বলবে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা, যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সবই এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।